স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজ থেকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের ষষ্ঠ সূরা সূরা আল আনআমের ধারাবাহিক তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই পবিত্র কোরআনের ষষ্ঠ সূরা সূরা আল আনআমের পরিচয় সম্পর্কে। সূরা আল আনআম এটি পবিত্র কোরআনের 6 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 165টি এবং এর রুকু সংখ্যা 20টি। এই সূরার আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার নাম আল আনআম। এই আনআম শব্দের অর্থ হচ্ছে গৃহপালিত জন্তু, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, এগুলোকে গৃহপালিত জন্তু বলা হয়। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের পশু পাখি সম্পর্কে প্রচলিত কুসংস্কার আমাদের সামনে উপস্থাপন করে এই কুসংস্কারগুলোর শিকড় মুছে দেবার বিধান আমাদের সামনে উপস্থাপন করেছেন। পাশাপাশি এই সূরাটি যেহেতু মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরার মধ্যে ঈমান, আখিরাত, পরকাল ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সূরার প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো তাওহীদের প্রমাণ, আসমান জমিনের সৃষ্টিতে, দিন রাতের পরিবর্তনে, বৃষ্টি, জীবজন্তুর সৃষ্টিতে আল্লাহর একাত্ম এই সূরায় প্রমাণ করা হয়েছে। শিরকের খণ্ডন, মূর্তি ও মিথ্যা উপাস্যদের অক্ষমতার যুক্তি এখানে উপস্থাপন করা হয়েছে। তাওহীদের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ওহীর অনুসরণের নির্দেশ, মিথ্যা নবী ও কুসংস্কারের নিন্দা করা হয়েছে। আখিরাতের সতর্ক বার্তা, হাসর, জাহান্নামের শাস্তি, জাহান্নামের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিন জাতি সম্পর্কে কুসংস্কার আলোচনা করা হয়েছে। নৈতিকতার বিধান, প্রাণী জবাই সম্পর্কে বিভিন্ন কুসংস্কার, খাদ্য কুরবানির সঠিক নিয়ম কানুনও এই সূরা আলোচনা করেছেন। আমার সাথে থাকুন, আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই সূরার সকল বিষয়, সকল বিধিবিধান ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রতিটি আয়াতের মূল শিক্ষা আমরা কি পেতে পারি তা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই সূরার গভীরে প্রবেশ করে এই সূরার মূল শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।